এবার জানবো পাহাড়ে নির্বাচনী গণসংযোগের খবর। বান্দরবান থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। আমি দাঁড়িয়ে আছি বান্দরবানের রংছড়ি উপজেলার বিএনপির যে প্রার্থী রয়েছে সাসিম ফুরুজেরি তার প্রচারণার যে মূলস্থল সেখানে আমরা দেখেছি সকাল থেকে বান্দরবানের রংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নগুলোতে তিনি তার প্রচারণার সময় ব্যস্ত সময় পার করছিলেন। একটু পরে কিন্তু এখানে যে পাড়া পথসভা রয়েছে সেটি করবেন। এই উপলক্ষে কিন্তু মানুষ অধীর আগ্রহে বিভিন্ন জায়গাগুলোতে তারা ফুল নিয়ে এবং দলীয় প্রতীকের যে প্রতিকৃতি সেটি নিয়ে কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে দাঁড়িয়ে আছে। আমরা কথা বলেছি এখানকার মানুষের সাথে, তারা যেটি বলছে তাকে সাসিম ফুরুজেরিকে বরণ করে নেওয়া বা দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ হিসেবে তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গাগুলোতে ফুল সহ বিভিন্ন জিনিস নিয়ে তারা দাঁড়িয়েছে। আসলে অন্যদিকে আমরা কথা বলেছিলাম এনসিপি যে প্রার্থী রয়েছে তার সাথে, তিনি বর্তমানে গুন্দুমে অবস্থান করছেন। গুন্দুমের সোনাইছড়ি থেকে তার প্রচারণা শুরু করার কথা জানিয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যে প্রার্থী রয়েছে আবুল কালাম আজাদ তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছে তিনি বান্দরবানের লামা উপজেলা আজিজনগর থেকে তার প্রচারণা শুরু করবেন এবং জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছে আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি এখনো পর্যন্ত প্রচারণা কোন জায়গা থেকে শুরু করবে সে বিষয়ে আমাদেরকে এখনো জানা নেই। তবে সোজাউদ্দিন আমাদেরকে জানিয়েছে তিনি নাইক্ষণছড়ি উপজেলা থেকে তার এনসিপির যে সাবলাকলি প্রতীক নিয়ে প্রচারণা সেটি শুরু করবেন। সব মিলিয়ে কিন্তু পাহাড়ের আনাচে কানাচে এখন নির্বাচনের একটি হাওয়া বইছে। মানুষের মধ্যে উৎসব উদ্দীপনা নিয়ে সবাই কিন্তু প্রচারণার ব্যস্ত সময় পার করছে। তবে আমরা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি বলছে বান্দরবানের যে 7 উপজেলা 34 ইউনিয়ন 2টি পৌরসভা নির্বাচনে তাদের যে প্রস্তুতি রয়েছে সেটি তারা ইতিমধ্যে সম্পূর্ণ করেছে। প্রিজাইডিং কর্মকর্তাদের তারা প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে এবং প্রার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা প্রচারণা নিয়ে কোনো জায়গায় কোনো ধরনের বাধা বিভক্তির শিকার হচ্ছে কিনা সে বিষয়ে তারাও আমাদেরকে জানিয়েছে। তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রচারণা পরিচালনা করছে। তারা আশা করছে আগামী 12ই যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটিতে তারা নিজ নিজ দলের পক্ষ থেকে তারা প্রত্যাশা করছে একটি ভালো ফলাফল নিয়ে তারা বান্দরবান আসনটি তারা দখলে নিবে। সব মিলিয়ে প্রচারণার আজকে যেহেতু দ্বিতীয় দিনে কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।